দেওয়া, ছাত্র পড়াইতেছে, লাব্বাইক ইয়া উম্মা, জি আম্মা আমি আছি, কি খবর, কম ওঠ, ছাত্র পড়ান দরকার নাই, ওঠ, ফালকে আসাইর আলিদ দাজাজ, মুরগিরে গম দেয় যা। এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে আমাদের আজকের আলোচনা, মূলত আমাদের আজকের আলোচনা হচ্ছে বাবা মার মর্যাদার উপর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আয় আমারা ওয়া আওজাবা রাব্বুকা আল্লা তা'বুদু গায়রাহু, হাযা তাওহীদুন খালিসুন লিল্লাহি তাআলা ওয়া হুয়া আউয়াল ওয়া আযামুল হুকুক। একখান আয়াত, এক আয়াতের মধ্যে বান্দার উপর আল্লাহ তাআলার সবচাইতে বড় যে হক সে বিষয়ের আলোচনা করা হয়েছে। আবার একই আয়াতের মধ্যে বাবা মার হকের কথা আলোচনা করা হয়েছে, পাশাপাশি দুই আয়াত নয়, একই আয়াত। প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আল্লাহ ছাড়া আর কারুর ইবাদত করা যাবে না, ইবাদত একমাত্র হবে আল্লাহর জন্য। তাওহীদুন খালিসুন লিল্লাহি তাআলা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কোনো বন্দিগির ক্ষেত্রে যদি আল্লাহর সাথে কাউকে শরীক করা হয়, এমনকি কাউকে দেখানোর জন্য যদি হয়, অন্য কাউকে খুশি করার জন্য যদি হয়, সে ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না, সেটা হাসরের মাঠে নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সুম্মা আমারা বিইকরামিল ওয়ালিদাইন ওয়াল ইহসান ইলাইহিমা কাওলান ওয়া ফি'লান ওয়া বিররাহুমা বাদা আল আমরি বিতাওহীদি। একই আয়াতের মধ্যে এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন বাবা মাকে সম্মান করার জন্য, শুধু খেদমত না, বাবা মাকে সম্মান করা, বাবা মার প্রতি সদয় হওয়া, কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার হকের সাথে বাবা মার হককে সংযুক্ত করা হয়েছে। কারণ একটা মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার দয়ার পর এর পরবর্তী দয়া আসে বাবা মায়ের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, আয় ইজা বালাগা আহাদু ওয়ালিদাইকা আও কেলাহুমা মারহালাতা শাইখুকা আউল কিবার ফিসসিন, বাবা মা দুইজন অথবা দুইজনের একজন যদি বয়োবৃদ্ধ হয়ে পড়ে, এমন একটা অবস্থা তাদের হয়ে যায় যে আসবাহা ইলা হাজাতিন লে এনায়াতিহিমা ওয়া রিআয়াতিহিমা, তাদের প্রতি খোঁজ নেওয়া, তাদের প্রতি লক্ষ্য রাখা জরুরি হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তারফা সৌতাকুম আলাইহিমা, এই সময় বাবা মার সাথে সামান্য বিরক্ত হওয়া যাবে না, শব্দ বলা যাবে না, বাবা মার কণ্ঠের আওয়াজের উপর সন্তানের কণ্ঠের আওয়াজ ছেড়ে দেওয়া যাবে না। ফালা তারফা সৌতাকুম আলাইহিমা ওয়ালা তাজদারহুমা, বাবা মাকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। ওয়ালা তুআমিল হুমা বেফাজাজা ওয়া গেলজা, বাবা মার সাথে রূঢ় আচরণ করা যাবে না। হাত্তা ওয়াইন আখতা ওয়া আসা লিল কেবের, তারা যদি ভুলও করে, তারা যদি কোনো ত্রুটিও করে বয়োবৃদ্ধ হওয়ার কারণে, তবুও তাদের সাথে বিরক্ত হওয়া যাবে না, বরং তাদের সাথে সবচাইতে কোমলভাবে কথাবার্তা বলতে হবে, নরম হয়ে কথা বলতে হবে, সুন্দর আচরণ করতে হবে। এই কথাটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। সম্মানিত হাজিরিন, মানুষের যে ভালোবাসা, হৃদ্যতা, এটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হালাল মহব্বত, আর একটা হচ্ছে হারাম মহব্বত। হালাল ভালোবাসার মধ্যে বাবা মার সাথে সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাইদের প্রতি ভাইয়ের ভালোবাসা, ওয়াল হুব্বু মা ইখওয়ানিল মুসলিমিন, এবং মুসলমান ভাইদের সাথে অন্য মুসলমানের যে সুসম্পর্ক, এটা হচ্ছে হালাল ভালোবাসা। এই ভালোবাসার কারণে একজন মানুষ আল্লাহ তাআলার কাছে
প্রতিদান লাভ করবেন। আরেকটি হচ্ছে হারাম ভালোবাসা, সেটা হচ্ছে হুব্ব শাহওয়ানি নফসানি শয়তানি। একজন মানুষ প্রবৃত্তির অনুসরণ করে নফসের পূজারী হয়ে শয়তানের ধোকায় পড়ে যে ভালোবাসার মধ্যে রত হয়, এটা হচ্ছে হারাম। আমরা খুব সংক্ষেপে এর উদাহরণ দিতে পারি। একজন মানুষের স্বাস্থ্যের জন্য দুধ একটা উপকারী খাবার পানীয়। তো এই যে দুধ একজন মানুষের দেহের জন্য উপকার করে, সেখানে শর্ত হলো সেই দুধটা হালাল হওয়া চাই। সেটা হবে গরুর দুধ অথবা মহিষের দুধ। আবার যদি সেটা হয় কুকুরের দুধ অথবা শূকরের দুধ, তাহলে দুধ ঠিক আছে, কিন্তু সেটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সবচাইতে বেশি যে ভালোবাসার নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে বাবা মার সাথে। এমনকি এই পৃথিবীতে যে সকল নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে বলা হয়েছে তুমি নবী হতে পারো, কিন্তু তোমার বাবা মার সাথে সদাচরণ করতে হবে। যদি বাবা মা গুনাহগার হয় তাহলে সদাচরণ করতে হবে, বাবা মা যদি অশিক্ষিত হয় তাহলেও সদাচরণ করতে হবে, বাবা মা যদি দরিদ্র হয় তাহলেও সদাচরণ করতে হবে, ইভেন বাবা মা যদি অমুসলিম হয় তাহলেও তাদের সাথে সদাচরণ করতে হবে। সন্তান যদি বড় হয়, নেককার হয়, বুজুর্গ হয়, ওলি হয়, এমনকি নবীও হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করো না। একই আয়াতে আল্লাহ বলতেছেন বাবা মার সাথে সদয় হও, সদাচরণ করো। বনি ইসরাইলের অঙ্গীকারের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি যখন বনি ইসরাইল থেকে অঙ্গীকার গ্রহণ করেছি তখন আমি তাদেরকে বলে দিয়েছি যে আল্লাহ ছাড়া আর কারুর উপাসনা করা যাবে না, আর বাবা মার সাথে সদাচরণ করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমরা একটু কোরআনে কারিমের এই আয়াতে কারিমা এবং হাদিসে নববীর আলোকে যে আলোচনাটা হচ্ছে এদিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ উপস্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে কেমন আচরণ করেছেন। প্রথমে জানা দরকার যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কেমন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তিনি কি একজন ধূমপানকারী ধূমপায়ী ছিলেন, নাকি একজন বেনমাজি ছিলেন, নাকি একজন সুদখোর ছিলেন, নাকি একজন ঘুষখোর ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো উলুল আজম পয়গাম্বর, কিন্তু তার বাবা কেবল একজন ধূমপায়ী, একজন বেনমাজি, একজন সুদখোর, একজন ঘুষখোর এইসব নয়, এর চাইতে আরো হাজার গুণ বেশি পাপের তিনি অধিকারী ছিলেন। তিনি কানা ইয়াসনাউল আসনাম, নিজের হাতে প্রতিমা তৈরি করতেন। ওয়াবুদুল আসনাম, নিজে মূর্তি পূজা করতেন। আর ওয়াবিউল আসনাম, প্রতিমা বাজারে বিক্রি করতেন। ওয়াদুন নাস ইলাল ইবাদাতিল আসনাম, আর মানুষদেরকে প্রতিমা পূজা করার জন্য দাওয়াত দিতেন। সম্মানিত হাজিরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পয়গাম্বর, কিন্তু তার বাবা কি ছিলেন? তার বাবা ছিলেন যে তিনি ইয়াসনাউল হারাম, নিজে হারাম কাজ করতেন। ওয়া ইয়াবুদুল হারাম, হারাম উপাসনা করতেন। ওয়ায়াদুন্না ওয়ায়াকুলুল হারাম, এবং তিনি হারাম খেতেন এবং অন্যদেরকে হারামের প্রতি উদ্বুদ্ধ করতেন। যেই মানুষটা, যার খাবারটা হচ্ছে হারাম, যার উপাসনা হারাম, যার কাজটা হারাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কি বলে ডাক দিয়েছেন? তিনি কি বলেছেন হে মূর্তি তৈরিকারী? তিনি কি বলেছেন হে কাফের বাবা? তিনি কি বলেছেন হে হারাম খেকো বাবা? কি বলেছেন? বারবার কোরআন শরীফ আমাদেরকে জানাই দিচ্ছে قال يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, আব্বাজান, আপনি কেন এমন কিছুর পূজা করেন যে কিছু শুনে না, দেখে না, আপনার কোনো উপকার করে না? প্রত্যেকবার ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাজান বলে সম্বোধন করেছেন, ইয়া আবাতি বলেছেন।
একবারও কাফের বলেন নাই, হারাম খেকো বলেন নাই, অন্য কোন শব্দ ব্যবহার করেন নাই। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বাজান শয়তানের উপাসনা করবেন না। কুল্লামাররা কানা ইয়াকুলু ইয়া আবাতি আদাবান লাহু, প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাজান আবাতি শব্দ বলেছেন প্রত্যেকবার। কিন্তু তার বাবা কি আচরণ করেছেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন যে, ইব্রাহিম তুমি কি এই প্রতিমা পূজা অপছন্দ করো? তুমি যদি প্রতিমা পূজা শুরু না করো আর প্রতিমার প্রতি অভক্তি তোমার থাকে, তাহলে লার জুমান্নাক, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, অথবা তুমি দ্রুত আমার এই বাড়ি ছেড়ে দাও। ইবতাইদাননি লা আরাকা ফি বাইতি, আমি যেন আমার এই এলাকার মধ্যে, আমার এই চৌহদ্দির মধ্যে, আমার বাড়ির মধ্যে তোমাকে না দেখি, তোমার ওই চেহারা আমি দেখতে চাই না। একজন পয়গাম্বর, বাবা তার চেহারা দেখতে চাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে, বাবা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, বাবা আপনাকে সালাম, তবে আমি ওয়াদা দিলাম আমি যতদিন সম্ভব আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। এই ছিল সন্তানের ব্যবহার বাবার সাথে। কেমন বাবা? যেই বাবা সন্তানের ইমানের কোনো মূল্য দেয় না, আমলের কোনো মূল্য দেয় না, সন্তানকে ঘরে থাকতে দিল না, সেই সন্তান প্রতিবার বাবাকে আব্বা জান বলে নরম ভাবে সম্বোধন করে পৃথিবীর মানুষদেরকে শিখিয়েছেন যে বাবা মার সাথে কখনো গরম আচরণ করা যাবে না। কোরআন শরীফ উল্লেখ করেছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার ভাষা এবং বক্তব্য শুনলেন, তখন তিনি এরপরে দোয়া করলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আল্লাহ আমার উপর যে নিয়ামত দিয়েছেন, আমার বাবা মার উপর যে নিয়ামত দান করেছেন, শুকর আদায় করার তৌফিক দান করেন। দোয়ার মধ্যে বাবা মাকে শরীক করে নিলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কথা কোরআন শরীফে এসেছে, ও বাররাম বিওয়ালিদাইহি, ইয়াহিয়া আলাইহিস সালাম তার বাবা মায়ের সাথে অনেক সুন্দর আচরণ করতেন, বাবা মার খেদমতে রত থাকতেন। হযরত ঈসা আলাইহিস সালামের কথা কোরআন ঘোষণা করতেছে, ও বাররাম বিওয়ালিদাতি, ঈসা আলাইহিস সালাম বলেন আমি আমার মায়ের খেদমত করি, মায়ের সাথে সদাচরণ করি, কখনো আমি আমার মায়ের অবাধ্য হই না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, অনেক উঁচু তবকার একজন সাহাবী, নেককার সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ক্বালা সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বুখারীর হাদিস, আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচাইতে ভালো আচরণ করার অধিকারী কে? কার সাথে আমি সবচাইতে বেশি ভালো আচরণ করব? অর্থাৎ আন্নাস আল্লাযীনা ওয়া'আমালুহুম মুতানাওয়াউনা, এই সমাজে আমি যাদের সাথে উঠা বসা করি, আমার চারপাশে যারা আছে এরা তো অনেক, আল ইখওয়া ওয়াল আখওয়া, আমার ভাই আমার বোন, ওয়াল আমাম আমার চাচা, ওয়াল আখওয়াল আমার মামা, ওয়াল জিরান আমার প্রতিবেশী, ওয়াল আসদিকা আমার বন্ধু বান্ধব, ও জুমালাই ফিল আমল আমি যাদের সাথে কাজ করি, আমার সহকর্মী, আমার সহপাঠী, এবং আমি যাদের সাথে ব্যবসা করি তারা আছে, আমার যারা নেতৃত্ব দেয় তারা আছে, আমরা একসাথে যারা মসজিদে নামাজ পড়ি তারা আছে, এই সকলের সাথে আমার উঠা বসা। ফামান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই সব মানুষের মধ্যে আমি যদি একটু হাসি মুখে কথা বলি, এই কথাটার প্রথম মালিক কে? আমি যদি হাদিয়া দিতে চাই, এই হাদিয়া পাওয়ার জন্য প্রথম উপযুক্ত কে? আমি যদি ফোনে কথা বলতে চাই, যোগাযোগ করতে চাই, তাহলে প্রথম কথাটা কার সাথে বলবো? আমি যদি চাই আন উসাইদাহু আও ওয়ালাজাহু, আমি
সাহায্য করতে পারি তাহলে প্রথম সাহায্য কাকে করব? আমি যদি চিকিৎসা করতে পারি প্রথম চিকিৎসাটা কার জন্য হাত বাড়াইয়ে দিব? আমি কথা বলতে চাই প্রথম কথাটা কার সাথে বলবো? আমি দেখলাম অসুস্থ, আমি এই অসুস্থ সময় যার খেদমত করতে চাই প্রথম খেদমত কার করব? আমি একটু সময় পেয়েছি, অবসর সময়টা আমি কাকে দিব? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবচেয়ে আমার ভালো আচরণের প্রথম অধিকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে লক্ষ্য করলেন যে একটা মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কার সাথে উঠা বসা করে, সবচাইতে বেশি ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, ইসলাম ইয়াকুন ইনদাকা ইল্লা হাদিয়া ওয়াহিদা, যদি তোমার কাছে হাদিয়া দেওয়ার মতো একটা টাকা থাকে তাহলে ফাজাল হালে উম্মিকা, ওই টাকাটা পাবে তোমার মা। ওয়া ইসলাম ইয়াকুন ইনদাকা ইল্লা দিনারুন ওয়াহিদ ফাসরিফু লি উম্মিক, যদি তোমার কাছে একটা দিনার থাকে এই দিনারটা তুমি খরচ করবে, সেটা প্রথম খরচ করবে তোমার মায়ের জন্য। ওয়া ইসলাম ইয়াকুন ইনদাকা ইল্লা সারির ওয়াহিদ, যদি তোমার ঘরে একটা মাত্র খাট থাকে আর কোনো খাট নাই, ফাজাল উম্মাকা তানামু আলাইহি, তাহলে সেই খাটের উপর ঘুমের অধিকারী তোমার মা। ওয়া ইসলাম ইয়াকুন ইনদাকা ফিল উসবুই ইল্লা সাআতান ওয়াহিদা, যদি এক সপ্তাহে তোমার কাছে একটা ঘন্টা হাতে সময় থাকে তাহলে এই সময়টা তুমি ব্যয় করবে তোমার মায়ের সাথে। কারণ লিআন্নাহা তাহাম্মালাত মুশাক্কাতিন কাবীরা, সবচাইতে এই পৃথিবীতে তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করেছে বেশি। ওয়াক্তাল হামাল, গর্ভে ধারণ করার কষ্ট, ওয়াদিল হামাল, গর্ভপাত করার কষ্ট, ওয়াক্তা রেদা, দুধ পান করানোর কষ্ট, ওয়াক্তা সাহাদ, দীর্ঘ সময় তোমাকে নিয়ে রাত্রে ঘুমাইতে পারে নাই সেই সজাগ থাকার কষ্ট, ওয়ালি তারবিয়া, এবং তোমাকে লালন পালন করার কষ্ট। মায়ের কষ্ট যদি 5টি হয়, বাবার 2টি। বাবা সন্তানের জন্য খরচ করে এবং লালন পালন করে, সুতরাং সবচাইতে বেশি অধিকারী তোমার মা। বলে ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? আল্লাহ রাসূল বলেন তোমার মা। বলে তারপরে কে? বলে তারপরে তোমার মা। বলে তারপরে কে? বলে তারপরে তোমার বাবা। বুখারী মুসলিম। যিনি জানতে চাইলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত উলুল আজম, জলিলুল কদর সাহাবী। ভালো করে আত্মস্থ করলেন যে নবীজি কি বললেন হাদিসের মধ্যে। ফাযাকারা বাযু আসহাবি সিয়াফ ইন্না উম্মাহু তালাবাত মিনহু আল মাআ ফি বাযিল লায়ালি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন, মায়ের খেদমত করতেছেন। এক রাত্রে হঠাৎ করে মা ডাক দিয়ে বললেন যে বাবা, আমাকে একটু পানি দাও। যদিও এই কথাটা বায়েজিদ বোস্তামির ব্যাপারেও আছে, কিন্তু আমরা আলোচনা করতেছি সাহাবীর ব্যাপারে যেটা আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এটা সহিহ বর্ণনা। মা যখন পানির কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কামা, তিনি দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখলেন। গভীর রাতে তার মা বলতেছে যে একটু পানি এনে দাও। ইবনে মাসউদ উঠলেন, লে ইউহদেরা লাহা আল মা, মায়ের জন্য পানি নিয়ে আসবেন। ফালাম্মা আদা, তিনি যখন পানি নিয়ে আসলেন, এসে দেখলেন যে ওয়াজাদাহা কদ গালাবা আলাইহা নাওম, মা ঘুমিয়ে গেছেন। ফাকারিহা আইয়ুকিজাহা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করলেন না যে মাকে ঘুম থেকে উঠাবেন। ওয়াকারিহা আইয়াদা আলা ইয়াদে গায়রিহা ওয়ালা তাআলাম বিহি, তিনি এটাও পছন্দ করলেন না যে মাকে না জানায় তিনি এই পানিটা কোথাও রাখবেন। কি করবেন? ফা বাকিয়া কায়মান ইনদা রাসিহা, মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন। রাত্র হয়ে যাচ্ছে, তিনি অপেক্ষা করতেছেন মা কখন উঠবেন। মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, তখন একটু বসেন, আবার যখন ঘুম আসে তখন দাঁড়ান, আবার যখন অসুস্থ লাগে বসেন। হাত্তা তলা আল ফাজর, এভাবে সারাটা রাত্র কাটাইয়া দিলেন। ফজরের সময় মা উঠলেন, ইস্তাইকাজাত ফানাওয়ালাহা আল মা কামা তলাবাত, মায়ের কাছে পানি দিলেন। মা পানি পান করলেন আর সব বুঝলেন। মা চিন্তা করলেন যে আমার এই ছেলে আয়ে লে তুলে ইন্তজারিহি লাহা ওয়া হিরসিহি লাহা, দীর্ঘ সময় আমার এই ছেলে রাত্রিবেলা এইভাবে দাঁড়ায় দাঁড়ায় সময় ব্যয় করেছে। মা সহ্য করতে পারলেন না, মা 2টা হাত উঠাইয়া দিলে। ফা দাআত লাহা দাওয়াতান সালিহা,
ডাক দিয়ে বললেন যে আল্লাহ, আমার এই সন্তান সারাটা রাত্র এই পানি নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়েছিল, একবার বসে আবার দাঁড়ায়। আমি মা হয়ে আমার সন্তানের উপর খুশি হলাম, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার সন্তানটাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দাও। ওলামায়ে দ্বীন বলেন এরপর থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যেত। ওয়াজালিকা লিতিলকা দাওয়া মিন উম্মিহি, মায়ের ওই দোয়ার কারণে। সম্মানিত হাজিরিন, ইন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাদাতহু উম্মুহু ইয়াওমান, ইয়া আবা হুরায়রা, বিখ্যাত সাহাবী, হাদিস বর্ণনাকারী সাহাবীদের সম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তার মা ডাক দেন, আবু হুরায়রা, ফাকালা লাব্বাইকা ইয়া উম্মা। আবু হুরায়রা লাব্বাইকা ইয়া উম্মা, আম্মা আমি আসি। সুম্মা শাআরা, এরপরে আবু হুরায়রা মনে মনে ভাবলেন, লাল্লা সাউতাহু কানাত আলা মিন সাউতিহা, যে আমার গলার আওয়াজ আমার মায়ের আওয়াজের চাইতে মনে একটু বেশি হয়েছে, তাহলে আমি তো নাফরমান হয়ে গেছি। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের যে হিসাব, আমি তো নাফরমান হয়ে গেছি। কুনতু মিম্মান আক্কা উম্মাহু, আমি তো আমার মায়ের সাথে নাফরমানি করে ফেলেছি। বসে পড়লেন, ইয়াস্তাগফিরু ওয়া ইয়াবকি, তওবা করতেছেন আর কাঁদতেছেন যে আল্লাহ আমি কি করলাম, আমার কণ্ঠের আওয়াজ আমার মায়ের আওয়াজের চাইতে একটু উঁচু হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বাজারের থেকে 2টা গোলাম কিনলেন। এরপরে ফা আতাকাহুমা তাওবাতান মিন তিলকাল মাসিয়া, এই পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য ওই 2টা গোলামকে স্বাধীন করে দিলেন। আস্তে কথা বলাও শিখতে হয়। আমরা ধন্যবাদ জানাই আমাদের যে তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে দেখবেন বাচ্চারা কি আস্তে আস্তে কথা বলে, বিশেষ করে উস্তাদদের সাথে যে কথা বলে, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের দেশে এমনও যুবক আছে, ফাইনা হাযা শাবাব আল্লাযী দাআতহু উম্মুহু লিস-সালাত, যে যুবককে মা নামাজের জন্য ডাকতেছে, অথবা বাবা কোনো উপদেশ দিতেছে, অথবা কোনো নসিহত করতেছে, অথবা কোনো ত্রুটি করার কারণে বাবা রাগ হয়ে গেছে, সেই যুবক মায়ের সাথে এবং বাবার সাথে উচ্চ স্বরে কথা বলতেছে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলেন নাই, তিনি শুধু বলেছিলেন লাব্বাইকা ইয়া উম্মা, মা আমি আছি। এই কথাটা একটু জোরে হয়েছে, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে কাঁদতেছিলেন, তওবা করতেছিলেন এবং 2টা গোলাম স্বাধীন করে দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, হায়ওয়াত ইবনে শুরাই আল হাজরামি, আমরা অনেকেই তার নাম শুনেছি, উনি মিন কেবারি তাবিন, একজন উঁচু তবকার তাবিঈ ছিলেন। হায়ওয়াত ইবনে শুরাই আল হাজরামি, তিনি কানা ইমামান ওয়া আলিমান কাবীরান ফিল ফিকহি ওয়া তাফসিরে ওয়া কানা লাহু মাকানা ফিল ফাতাওয়া বিমিসর, মিশরে তার জন্ম ছিল। তিনি কোরআনে, তাফসিরে, ফিকায় এবং মিশরে ফতোয়া যারা দেন তাদের মধ্যে একজন উচ্চ পর্যায়ের লোক ছিলেন। তাবিঈ, নাম হইল হায়ওয়াত ইবনে শুরাই। খেয়াল রাখতে হবে, নাম হলো হায়ওয়াত ইবনে শুরাই। মসজিদে বসছেন, তখনকার দিনে এত বেশি মসজিদ মাদ্রাসা ছিল না, অনেক ছাত্ররা ওস্তাদের বাসায় গিয়ে লেখাপড়া করে। ছাত্ররা ইলম শিখতে এসেছে, হায়ওয়াত ইবনে শুরাই তাদেরকে নিয়ে মসজিদে বসেছেন। আহাতাহু তুলাবা, চারদিক থেকে ছাত্ররা তাকে বেষ্টন করে রেখেছে, ওরা মনোযোগ দিয়ে শুনতেছে, উস্তাদ তালিম দিতেছেন, লিখতেছে। ইয়াকতুবুনা ওয়া ইয়াস্তামিউনা। ফা নাদাতহু উম্মুহু, হঠাৎ করে তার মা মসজিদের সামনে এসে পড়ছে। আরে তার মার ব্যাপারে কিতাবের মধ্যে লেখে কানাত খারকা, সে ছিল একজন মহিলা দোফাল আকাল, যার একটু জ্ঞান কম, সহজ সরল। অনেক মহিলার আছে খুব সরল, এতটা সরল যে অনেক কিছু তার ব্রেনে ধরে না, ধারণ করতে পারে না। সে হঠাৎ করে মসজিদের সামনে এসে পড়ছে, জানালার পাশে ইয়া হায়ওয়া ডাক দে, হায়ওয়া, ছাত্র পড়াইতেছে। লাব্বাইক ইয়া উম্মা, জি আম্মা আমি আছি, কি খবর, কম ওঠ, ছাত্র পড়ান দরকার নেই, ওঠ। ফালকে আসাইর আলিদ দাজাজ, মুরগিরে গম দেয় যা। দেখেন তো মাসালায় কি বলে, হায়ওয়াত ইবনে শুরাই ঘটনা, একজন বড় তাবিঈ। মাসালায় বলতেছে যে হাল তামুতুদ দাজাজ ইন তাআখারা সাআতান ওয়া ইয়ানতাহি আদ-দারস, হায়ওয়াত ইবনে শুরাই যদি আর 1 ঘন্টা বাচ্চাদেরকে পড়ায়, এরপরে মুরগিরে গম দেয়, মুরগি কি মারা যাবে?
মাসালা কি বলে, হাল ইউস্তাহাব্বু এলকাউ আশ-শাইর লিদ-দাজাজ বেকাতি দার্স, ছাত্রদের লেখাপড়া বন্ধ করে মুরগির এই মুহূর্তে গম দেওয়া, এটা কি শরীয়তে জরুরি বলে? হায়াত ইবনে শুরাই নিজেই তো বড় মুফতি, বড় তাবি, উনি কি করবেন? উনি ভাবতেছেন যে আমার মা এখানে আসলেন, আসলে ওই যে মায়ের তো একটু সরল সহজ মানুষ, কেন আসলেন এই যে দুপুর বেলা, তাও ঘরের থেকে বেরিয়ে আসলেন, এমন কোনো অঘটন ঘটেছে? বাসার মধ্যে কি বিদ্যুতের আগুন ধরে গেছে, না অন্য কোনোভাবে আগুন বা চোর ঢুকেছে, না কি অঘটন ঘটেছে যে ওনার আসতে হলো? মাকেও কিছু জিজ্ঞেস করলেন না, ছাত্রদের কাছেও কিছু বললেন না, শুধু ছাত্রদেরকে বললেন যে শুনো, আত-তাদরিস তাতাউন ওয়া তাআতু উম্মি ওয়াজিবা, তোমাদেরকে পড়ানো আমার জন্য নফল, আর আমার মায়ের আনুগত্য করা আমার জন্য ওয়াজিব। এই কথা বলে দাঁড়ায় গেলেন, পড়া বন্ধ করে দিয়ে বাসায় গেলেন, বাসায় গিয়ে মুরগিকে গম দিয়ে এরপর আবার পড়াতে আসলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা মুহাম্মদ ইবনে সিরিনের ঘটনা সকলে জানি, যারা স্বপ্নের ব্যাখ্যা করে এদের মধ্যে এই উম্মতের মধ্যে সেরা হলেন মুহাম্মদ ইবনে সিরিন। তার মতো এত বেশি ব্যাখ্যা কেউ করে নেই। তার ব্যাপারে অনেকে বলেছে যে তিনি শত শত স্বপ্নের ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যার উপরে তার কিতাব আছে। এমনকি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতেন। মুহাম্মদ ইবনে সিরিন, আপনারা জানেন যে মুহাম্মদ ইবনে সিরিনের বোনের নাম হলো হাফসা বিনতে সিরিন, এবং তাদের মায়ের বাড়ি ছিল মক্কা। সে ইমাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বড় হয়েছেন। তো এই মুহাম্মদ ইবনে সিরিন, যিনি এত বড় আলেম, অনেক বড় মাপের আলেমরা তার সাথে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করে পারতেন না, তার আলাদা ক্যাপাসিটি ছিল এই ব্যাপারে। তিনি এত বড় হলেন কিভাবে? কিভাবে হলেন? এর পেছনে কারণ ছিল যে তিনি মায়ের ঘরে ঢুকতেন, আর তার মায়ের অভ্যাস ছিল তিনি হলুদ রং পছন্দ করতেন। ঘরে গিয়ে মায়ের যে সাদা কাপড়গুলো আছে এগুলো নিয়ে যেতেন, এরপরে যারা রং করে তাদেরকে দিতেন, আবার হলুদ রঙে রঙিন করে এসে মাকে ফেরত দিতেন। মা খুশি হতো। ওনার দ্বিতীয় আমল ছিল, মা কি পছন্দ করেন, খাবার না ফল, মা বলার আগে হাজির করতেন। কোনোদিন মা বলতে হয় নাই যে আনা উহিব্বু আত-তাআম আল ফুলানি, আমি এই খাবারটা পছন্দ করি, এর আগে হাজির করতেন। এভাবে উনি অনেকগুলো কাজ করতেন, যে গরমের সিজনে লাকড়িগুলো শুকাই দিতেন, শীতের সিজনে মায়ের কাছে হাজির করতেন। এই সকল কারণে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন। আপনারা দেখেন যে অমুসলিমদের ক্ষেত্রেও তো আমরা সেটা দেখি। আমরা যে যাকে বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাগর বাদ দেন, সে সংস্কৃত ভাষায় অনেক জানতো। বিদ্যাসাগর হওয়া এত সোজা না। সাগর হইলে তো তাকে আরবি জানতে হবে, ফার্সি জানতে হবে, ইংরেজি জানতে হবে। সে সংস্কৃত ভাষায় ক্যালকাটা লেখাপড়া করত, এবং তার এলাকা ছিল, গ্রামের নাম হলো বীর সিং। এলাকা থেকে তার কলেজের দূরত্ব হইল প্রায় 220 কিলোমিটারের মতো। হিন্দু, কিন্তু মায়ের সাথে ওয়াদা দিছে যে আমি মায়ের সাথে দেখা করব। বর্ষাকাল, প্রচন্ড তুফান শুরু হয়ে গেছে, একটা নৌকা নদীতে ছাড়তে রাজি হয় না। সে বলল যে না, মায়ের সাথে কথা দিয়েছি, আমাকে যেতেই হবে, নদীতে নেমে সাঁতার শুরু করে দেবে। যার কারণে তার দ্বারা আল্লাহ কিছু কাজ নিয়েছেন। এই যে হিন্দুদের মধ্যে বিধবাদের বিবাহ প্রথা চালু সে করেছে, সামাজিক অনেক কাজ করেছে, এমনকি ওই কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে। সম্মানিত হাজরিন, আমরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটা কথার দিকে যাব। এর আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবানে তুয়াজ্জালু লাহুমা আল উকুবাতু ফিদ দুনিয়া, দুইটা গুনাহ আছে, যেই দুইটা গুনার শাস্তি তো পরকালে হবেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা শাস্তি কিছু দেন, আল্লাহ দেরি করেন না, এত দ্রুত শাস্তি হয়। এই দুইটার একটা হলো আল বাগিও, আরেকটা হলো আল উকুব। অর্থাৎ কেউ যদি জুলুম করে, জুলুমের কিছু শাস্তি দুনিয়াতেও আসে, আর বাবা মার যদি নাফরমানি করে, এর কিছু শাস্তি দুনিয়াতেও আসে। সুতরাং আর তুয়াজ্জালু লাহু ফি মালিহি, হঠাৎ করে দেখে যে সম্পদ নষ্ট হয়ে গেছে, সম্পদের মধ্যে চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পছন্দ হচ্ছে। কেন হয়েছে? হয়তো বাবা মার খেদমতের মধ্যে ত্রুটি ছিল। তুয়াজ্জালু লাহু ফি আওলাদিহি, সন্তানের মধ্যে বিপদ এসেছে। কেন? হয়তো নিজের বাবা মার সাথে ভালো ব্যবহার করে নাই। তুয়াজ্জালু লাহু ফি নাফসিহি ওয়া ফি সিহাতিহি, নিজে অসুস্থ হয়ে গেছে। কেন? তুয়াজ্জালু লাহুম আল উকুবা ফিদ দুনিয়া, আল বাগিও আল উকুব, বাবা মার নাফরমানি করেছে, এই জন্য তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, কঠিন রোগ দেখা দিয়েছে, সে বুঝতে পারে নাই। অতএব তুয়াজ্জালু লাহু ফি ওয়াজিফাতি, হঠাৎ করে চাকরিটা চলে গেছে, এত সুন্দর চাকরি চলে গেল, অন্যদিকে খুঁজতে আছে, নফল নামাজ পড়তে আছে। ভাই, নফল নামাজে তো কোনো লাভ হবে না, রোগ তো হইলো আরেকখানে, হয় বাবা মার সাথে নাফরমানি করেছে, এই জন্য হঠাৎ করে চাকরিটা তার নষ্ট হয়ে গেছে। তুয়াজ্জালু লাহু আল উকুবা, আরে কুল্লা ইয়াউমিন
তুসলাবুল মাল ইউসলাবুল মাল, এর প্রতিদিন আমার সম্পদ নষ্ট হয়ে যায়, ব্যাপার কি? আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট করলো, কারণটা কি? আরে কেন এমন হইতেছে? একটার পরে একটা বিপদ আসতেছে কেন? কেনর জবাব হইল এই দুইটার একটা, যেই কারণে দুনিয়াতেই গজব আসে, হয় কারুর উপর জুলুম করা হয়েছে অথবা বাবা মার সাথে নাফরমানি করা হয়েছে। وقال رسول الله صلى الله عليه وسلم من احب ان يبسط له في رزقه او ينسى له في اثره فليصل رحمه واقربوا الرحم الوالدان। সুতরাং যে ব্যক্তি মনে চায় যে আল্লাহ তাআলা আমার রিজিক বাড়ায়া দেন, রিজিকের মধ্যে বরকত দেন, হায়াত বাড়ায়া দেন, সে যেন আত্মীয় স্বজন এবং বাবা মার সাথে ভালো আচরণ করে, দেখবে যে তার বেতন বৃদ্ধি পেয়ে গেছে, মাসের শেষে টাকার মধ্যে বারাকা হয়ে গেছে। ইনিস্তারা সাউবান ফিহে বারাকা, কাপড় কিনছে তার মধ্যে বরকত। অনিস্তারা তোয়ামান ফিহে বারাকা, খাদ্য ক্রয় করেছে তার মধ্যে বরকত। গাড়ি কিনেছে, অ্যাক্সিডেন্ট হয় না, টাকা আসতেছে, বারাকাত। কেন বারাকাত? বাবা মার সাথে ভালো আচরণ করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে একটা যুবক, কানা হাসানা সূরাতে ও হাসানা তাদায়ুন, দেখতেও খুব সুন্দর, আমলও খুব ভালো। যুবকটার নাম হলো কেলাব ইবনে উমাইয়া আল আসকার আল কেনানি। তো কেলাব ইবনে উমাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ওয়াকানা ইউহিব্বু আল খাইর হারিসান আল খাইর, সবসময় নেক আমল তার পছন্দ ছিল। নাম কি? কেলাব ইবনে উমাইয়া। একদিন রাস্তার মধ্যে তার সাথে একজন সাহাবীর দেখা হয়ে গেছে। সাহাবীর নাম তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এখন ওই তাবির যে অভ্যাস, উনি সাহাবীকে বলতেছে যে হুজুর, যে মা আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? কোন আমলটা করলে আমি সরাসরি বেহেশতে যেতে পারবো, এই আমলটা কি? তো সাহাবীর ব্রেনে যা আছে উনি তখন বললেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে প্রিয় আমল। আরেকটা হলো আর রেবাত ফি সুগুর, তুমি যদি মুসলমানের চৌহদ্দি পাহারা দিতে পারো সীমান্তর রক্ষী হিসাবে সজাগ থেকে, এটাও কিন্তু বড় আমল। ফামাদা ইলা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছি, ইয়া আমির আল মুমিনিন, আমি চাই যে উরিদু আন তুরসিলানি ইলা সুগুর, যে আপনি আমাকে সীমান্ত পাহারায় পাঠিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার বাবা মা কি জীবিত আছে? বলে জি আছে। নাম? কোয়ালা ফাফিহিমা ফাজাহিদ ইযহাব ফাস্তাআযিন মিনহুমা, তুমি আগে বাবা মার অনুমতি নিয়ে আসো। ফারজা ইলা আবাওয়াইহি, বাবা মার কাছে গেলেন, বাবা মার কাছে কান্নাকাটি করলেন, বুঝাইলেন যে আমারও তো কবর আছে, একটু নেক আমল করা দরকার, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল, এই আমলটা করার জন্য আমাকে সুযোগ দেন। অনেক বলার পর বাবা মা রাজি হলেন, চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সীমান্তে পাঠিয়ে দিলেন। কিছুদিন পর তাকাত্তা কলবু ওয়ালিদিহি, বাবার কলিজা যেন ফেটে যাচ্ছে। আল্লাহু আকবার। কারণ সন্তান যদি বাবার কাছে একটু বসে, বাবা যদি সন্তানকে একটু জড়ায়ে ধরে, লা ইউআদিলুহু মুতআতুল মালে ওয়াল জাহে ওয়াল মানসাব, এর সমতুল্য কোন সম্পদ, কোন সম্মান, কোন পদমর্যাদা নাই। বরং আল্লামা মুহাম্মদ ইবনে মুনকাদের কসম করে বলেছে, ওয়াল্লাহি লা জুলুসুল ওয়ালাদি ইনদা উম্মিহা, আল্লাহর কসম, সন্তান যদি মায়ের কাছে বসে, ওয়া তাহাদ্দাসু মাহা, মায়ের সাথে কথা বলে, ওয়া তাসমাউ নাফাসাহু, মা যদি সন্তানের কথাগুলো শুনে, আল্লাহর কসম, আহাব্বু ইলাল্লাহি মিনাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ওই মুহূর্তটা আল্লাহর কাছে জিহাদ করার চাইতে বেশি সওয়াব। আল্লামা মুহাম্মদ ইবনে মুনকাদের কসম করে বলেছেন। আল্লাহু আকবার। এই জন্য কেলাব ইবনে উমাইয়ার বাবা, সে এখন কাঁদতেছে, কারণ সন্তানের জন্য পাগল পারা হয়ে গেছে। এতটা কাঁদতেছে, যেদিকে নজর করে সন্তানের স্মৃতি, জামার দিকে নজর করলে সন্তানের জামা, রুমের দিকে নজর করলে সন্তানের রুম, প্লেটের দিকে নজর করলে সন্তানের প্লেট, বারবার কাঁদতেছে, সন্তানের কথা মনে করে কাঁদতেছে। এরপর একটা গাছের নিচে বসা, নজর করে দেখে একটা পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। আরো বেশি তার মায়া উঠলে উঠেছে। এমন অবস্থা তার হয়েছে যে শেষের দিকে সে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের মতো। আবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনে ফাহুয়া কাযিম, চোখে দেখে না, এখনো কাঁদতেছে যে আমার সন্তান কোথায়। এখন বলতেছে আমার তো চোখ অন্ধ হয়ে গেছে, আমি তো এই চোখ দিয়ে আর সন্তানকে দেখবো না। কিন্তু আশ্চর্য হলো, সন্তানকে বদদোয়া না দিয়ে উনি বদদোয়া শুরু করছেন হযরত ওমরকে। বাবা মা সন্তানের সাথে এমন সম্পর্ক, সহজে কিন্তু সন্তানের বিরুদ্ধে কিছু বলে না। এই জন্য উনি বলতেছেন সাআস্তাদি
সাস্তাদি বিল ফারুক রব্বান লাহু হাজ্জাল সাস্তাদি বিল ফারুক রব্বান লাহু, আমি শীঘ্রই আল্লাহ তাআলার কাছে ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগ করব। কারণ হলো এই যে আমি বৃদ্ধ বাবা, আমার থেকে আমার সন্তানকে সে দূরে সরাই দিয়েছি। ইনিল ফারুক লাম ইয়ারদুদ কিলাবান, ওমর ফারুক যদি আমার সন্তানকে ফেরত না দেয়, যে আলা শাইখাইনে হা মুহুমা বুয়াকি, যদি বাবা মার কাছে ফেরত না দেয়, আমি আল্লাহর কসম আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে অভিযোগ করব। আমি ওমর ফারুককে ছাড়বো না। তো বারবার বসে বসে কবিতা পড়তেছে, কবি তো আরবি ভাষায় খালি বলতেছে যে ওমর ফারুক এটা কি করলো, কেন আমার সন্তানকে আমার বুক থেকে ছিনাই নিয়ে গেল। বাবা সন্তানের বিরহ ব্যথা ভুলতে পারে না। এক সাহাবী শুনেছেন, শুনে উনি একদিন বলতেছে চলেন, বলে কোথায় যাব, বলে আমার সাথে চলেন। সাথে করে নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের সময় যেখানে আসবেন মাজলিস আছে, ওখানে নিয়ে বসাই দিয়েছে। মাজলিস শেষ, ওমর ফারুককে বলে আসেন, বলে কি, বলে এখানে আসেন। এ বুড়ো, আপনার কবিতাটা আবার বলেন তো, সাস্তাদি বিল ফারুকে, আপনি সেই কবিতাটা বলেন। তো উনি আবার এই কবিতা বলা শুরু করছে, সাস্তাদি বিল ফারুকে রব্বান লাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, আমার বিরুদ্ধে এভাবে বলতেছে, কি করছি আমি? বলে আপনি ওনার ছেলেকে সীমান্তে পাঠাইছেন। বলে তো ওনারা কি অনুমতি দিয়েছিলেন? হ্যাঁ অনুমতি দিয়েছিল। বলে তাহলে, বলে এখন তো সন্তানের বিরহে উনি পাগল পারা, চোখে দেখেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিঠি লিখলেন এবং ওই সীমান্তের যে নেতৃত্বে আছে তাকে বললেন যে এই চিঠি পাওয়ার সাথে সাথে তুমি দাব্বাতুল বারিদ, একটা পদ্ধতি ছিল। এই পদ্ধতিটা কেমন, যেমন আমাদের দেশে আগে সিস্টেম ছিল, এই পদ্মা সেতু হওয়ার আগে মানুষ যখন এখানে যেত ওই যে ফেরির কাছে, যারা দ্রুত যেতে চায়, এই যেমন মাদারীপুরের সিস্টেম এটা ছিল, এই পাশে একটা গাড়ি ওই পাশে আরেকটা গাড়ি, বা বরিশাল যাবে, এই পাশে যেই গাড়ি ওই কোম্পানির আরেকটা গাড়ি ওই পাশে, ফেরিটা পার হয়ে গাড়িতে উঠবে। ঠিক দাব্বাতুল বারিদ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে সিস্টেম। একটা প্রাণী, একটা ঘোড়া একটা সীমান্ত পর্যন্ত নিয়ে যাবে, সেখানে আরেকটা ঘোড়া অপেক্ষা করবে, আরেকটা সীমান্তে যাবে, আরেকটা ঘোড়া অপেক্ষা করবে জরুরি কোনো তথ্য চিঠি পৌঁছানোর জন্য। ওমর বললেন যে কেলাবকে পাঠানো হবে দাব্বাতুল বারিদের মাধ্যমে, একটুও যাতে দেরি না হয়। কেলাব খুব দ্রুত চলে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি বাবার কি খেদমত করেছো? বলে কিচ্ছু করি না, একটা খেদমত করতাম, বাবা যা পছন্দ করে বাবার মুখ দিয়ে বলার আমি অপেক্ষা করতাম না, এর আগেই সেটা হাজির করতাম। বলে ঠিক আছে, আর কি করতে? বলে আরেকটা হলো আমি ভোর রাত্রে উঠতাম, উঠে উটকে বাঁধতাম, উটের স্তন পরিষ্কার পানি দিয়ে ধৌত করতাম, এতবার ধৌত করতাম যে দুধটা ঠান্ডা হয়ে যেত, এরপরে সেটা দহন করে ফজরের পর বাবার সামনে হাজির করতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, তুমি আবার সেভাবে দুধ রেডি করো। রেডি করার পর ওই সন্তানকে একটা রুমে সরাই দিয়ে দুধটা সামনে নিয়ে তার বাবাকে হাজির করলেন। হাজির করে বললেন যে মুরব্বী, আপনার কি মনে চায়? কয় না না আমিরুল মুমিনিন, আমার কিচ্ছু মনে চায় না। বলে না, আল্লাহর কসম দিয়ে বলি, বলেন আপনার কি মনে চায়? বলে আমার মনে চায়, আমার তো মৃত্যু কাছাকাছি, আমি মরার আগে যদি আমার সন্তানটাকে একটু কাছে পেতাম, তাকে যদি আমি একটু জড়ায়ে ধরতাম, আমি যদি তার একটু ঘ্রাণ নিতে পারতাম, তাহলে আমার মনে আর কোনো দুঃখ থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, আপনি একটু দুধ পান করেন। না না আমি কিছু পান করবো না। বলে আল্লাহর কসম আপনি একটু দুধ পান করেন। তিনি দুধ পান করবেন, দুধের কাছাকাছি যখন তিনি মুখ নিলেন, পান করতে পারলেন না। দুই চোখ থেকে পানি ঝরতে আছে, দুধের মধ্যে পড়তেছে। আর উনি বললেন যে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আমি এই দুধের মধ্যে আমার সন্তানের দুই হাতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে সামনে হাজির করলেন, বাবা সন্তানকে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কেলাব, জান্নাতে যেতে চাও? সহজে কিভাবে জান্নাতে যাওয়া যায়? আল্লাহর কাছে প্রিয় আমল কি? সেটা সীমান্তে না, সেটা জিহাদের মাঠে না, সেটা তোমার বাবার কাছে। এই তোমাকে কাছে দিয়ে দিলাম, এখানে তুমি জান্নাত খোঁজ করো, এখানেই জান্নাত পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আমরা যারা বাবা মা হারিয়েছি, যেই মা কোনো ভালো খাবার গ্রহণ করার আগে সন্তানের কথা মনে উঠলে খেতে পারতেন না, যেই মা সন্তান দূরে চলে গেলে সন্তানের বালিশটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতেন যে আমার সন্তানের ঘ্রাণটা কেমন। আমরা হয়তো অনেকেই বাবা মার যথাযথ হক আদায় করতে পারি নাই। এখন শুধু হাতে আছে বাবা মার জন্য দোয়া করা, বাবা মার জন্য দান করা বেশি বেশি, এবং বাবা মার যারা আপনজন তাদের সাথে ভালো ব্যবহার করা,
বাবা মার কোনো দেনা থাকলে সেটা পরিশোধ করা, এগুলো আমাদের হাতে আছে। আসুন আমরা বাবা মার জন্য খাস করে দোয়া করি এবং